ওয়েলকাম once again. This is the last part from স্টোন এজ। যদিও এটা স্টোন এজের মধ্যে পড়ছে না। যখন বলা হবে স্টোন এজ, তো স্টোন এজের মধ্যে মেনলি পালিওলিথিক, মেসোলিথিক অ্যান্ড নিওলিথিক, অর্থাৎ এই তিনটে এজই আবার প্রি হিস্ট্রির পার্ট। ওকে, এটা কন্টিনিউয়েশন পার্ট। কিছু সিমিলার ফিচার্স রয়েছে, যেমন এগ্রিকালচার এক্সটেন্সিভলি ডেভেলপ করার ফলে ধীরে ধীরে কালচার থেকে ট্রান্সফর্ম কীভাবে হচ্ছে। বেসিক্যালি এই যুগ চালকোলিথিক এজ অর্থাৎ মেটাল এজ। এই যুগে প্রথম মেটাল আবিষ্কার হয় এবং ইন দিস এজ পিপল লার্ন টু আর্ট অফ স্মেল্টিং, অর্থাৎ কীভাবে ধাতু গলিয়ে নতুন টেকনোলজি ডেভেলপ করবে সেই ধরনের টেকনিক এরা শিখে গিয়েছে অলরেডি। সো দ্য কনসেপ্ট অফ রিজনাল সেন্টার অলসো ডেভেলপড। এই সময় বিভিন্ন জায়গাতে ছোটো ছোটো রিজনাল সেন্টারও অলসো ডেভেলপ করবে। ইভেন বলা হয় দ্য ভিলেজ অফ মেহেরগড় ওয়াজ দ্য ফার্স্ট উইটনেসড দ্য ট্রানজেকশন ফর্ম অফ নিওলিথিক টু চালকোলিথিক। মানে মেহেরগড় থেকে আমরা কিছু এভিডেন্স পেয়েছি যেখান থেকে বলা হয় যে নিওলিথিক থেকে চালকোলিথিকে ট্রান্সফর্ম হচ্ছে, সে ধরনের এভিডেন্সও পেয়েছি সেখান থেকে। দেখো, যখন বলছি নিওলিথিক সাইট, ইভেন নিওলিথিক সাইট হতে পারে চালকোলিথিক সাইট। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট ফিচার্স অফ দিস এজ, দ্যাট ইজ কালচার, the development of culture, various type of cultures, mainly based on metal. আর যদি বলি ফার্স্ট মেটাল অর্থাৎ যেটা মানুষ ডিসকভার করেছিল, দ্যাট ইজ কপার ডেফিনেটলি। ইভেন বলা হয় এই যুগের টুলসগুলো সব মেটাল তৈরি ছিল। ইভেন চালকোলিথিক এজ ইজ অলসো কল্ড অ্যাজ প্রি ইন্দাস এজ, অর্থাৎ ইন্দাস সিভিলাইজেশনের আগে এবং ইন্দাস সিভিলাইজেশনের টাইমও আমরা পেয়ে থাকবো। কারণ ফুললি দেখো, টাইম পিরিয়ড দেখলেই বুঝতে পারবে ইন্দাস সিভিলাইজেশনের টাইম ফুললি এর মধ্যেই পাবো। তো ইন্দাস প্রি ইন্দাস টাইমও বলে থাকি, এবং বলা হয় কন্টেম্পোরারি ইন্দাস, অর্থাৎ ইন্দাস ভ্যালির কন্টেম্পোরারি টাইমও বলে থাকি এটা। ইভেন পোস্ট ইন্দাস এজও বলা হয়, অর্থাৎ ইন্দাস ভ্যালির পরেও আমরা এই টাইমটা পেয়ে থাকি। সো আমরা জানলাম যে মেনলি চালকোলিথিক এজটা কি। ইভেন এই ধরনের এভিডেন্স আমরা কোথায় কোথায় থেকে পেয়েছি, সেরকম যেমন আহার রাজস্থানে অবস্থিত। ইভেন বলা হয় আহার কালচার। যতগুলো সাইটের নাম বলবো প্রত্যেকটা জায়গায় কালচার সঙ্গে রিলেটেড। গেলুন্দ রাজস্থানে অবস্থিত। মালবা এমপিতে অবস্থিত, অর্থাৎ মালবা কালচার। কায়াথা কালচার অলসো এমপিতে অবস্থিত। দায়ামাবাদ মহারাষ্ট্রে অবস্থিত। এই দায়ামাবাদই আবার আমরা ইন্দাস ভ্যালির এভিডেন্সও পেয়েছি। দেন এছাড়াও আরও কিছু রয়েছে, যেমন মহারাষ্ট্রে জোরবে কালচার বলে থাকি। জোরবে কালচার একবার অলরেডি পরীক্ষাতে এসেওছে। সো সেভারেল মহারাষ্ট্র অনেকগুলো রয়েছে, যেমন দায়াবাদ, ইনামগাঁও, জোরবে, সোনগাঁও, সেভারেল সাইটস থেকে আমরা ডিসকভারি আর এভিডেন্স পেয়েছি। তো মোস্ট ইম্পর্টেন্টগুলো এগুলো মনে রাখলেই হবে, দ্যাটস এনাফ। টুলস, এই যুগে যেমন টুলসগুলো ছিল মোস্টলি মেটালস, অর্থাৎ কপার, ব্রোঞ্জ, স্টোন টুলস, স্টোনের তৈরি সব ডেফিনেটলি মেটালই হবে। দেন দ্য ফার্স্ট ডিসকভার মেটাল যেটাকে বলেছি আমরা কপার। অ্যান্ড দেন ফিচার্সের মধ্যে আমরা পাবো ফার্স্ট মেটাল ইউজড ফার্স্ট টাইম অ্যাজ উইপেন্স। অবশ্যই মেটাল যখন প্রথম তৈরি হবে অ্যাজ উইপেন্সই সবাই ইউজ করে থাকে সাধারণত। অ্যান্ড দেন আনাদার সিগনিফিকেন্ট ফিচার্স, দ্যাট ইজ অক্রে কালার পটারি, ওসিপি সংক্ষেপে বলা হয়। ওসিপি কেম ইন্টু পিকচার, অর্থাৎ এই যুগ থেকেই অক্রে কালার পটারির ডেভেলপমেন্ট হয়। ইভেন অনেকবার ইউপিএসসি পরীক্ষাতে এসেছে হোয়াট ডু ইউ মিন বাই ওসিপি। ইভেন অনেকবার এসেছে ওসিপির ফুল ফর্ম কী, অর্থাৎ অক্রে কালার পটারি সেপারেট একটা ডেভেলপমেন্ট বলতে পারো। যে পটারি ডেভেলপমেন্ট আমরা তো আগেই পেয়েছি নিওলিথিক যুগ থেকে, এবং এই যুগ থেকে সেটার ফিচার্স একটু মডিফাই করে করা হয়, যেটাকে বলছি অক্রে কালার পটারি। দেন বলি এই যুগের মানুষ, পিপল অফ চালকোলিথিক এজ নিউ স্পাইনিং অ্যান্ড ওয়েভিং, অর্থাৎ সুতোর কাজগুলো অলরেডি শিখে গিয়েছে এই যুগের মানুষ। দেন দে বারিড দেয়ার ডেড বডিজ ইন নর্থ সাউথ ডিরেকশন, অর্থাৎ এই যুগের মানুষদের মধ্যে অন্ধবিশ্বাস, কুসংস্কার অলরেডি তৈরি হয়ে গেছে। ইভেন কিছু সায়েন্টিফিক্যাল ব্যাখ্যাও রয়েছে নর্থ সাউথ ডিরেকশনে কেন ডেড বডিকে রাখা হয়। ইভেন ফ্রম দিস টাইম দ্য সেটেলমেন্ট এরিয়া ওয়ার ফর্টিফাইড। বিভিন্ন জায়গাতে সেভারেল সাইটস আমরা এভিডেন্স হিসাবে পেয়েছি, যেসব জায়গায় ভেরিয়াস সেটেলমেন্টও পেয়েছি। দেন পিপল অলসো লার্নড দ্য আর্ট অফ ব্রোঞ্জ মেকিং টেকনোলজি, যার এভিডেন্স আমরা পেয়েছি দায়ামাবাদ থেকে। সেভারেল বোনস আর্টিফ্যাক্টস পেয়েছি অলসো।
সো অর্থাৎ বলতে পারি যে মেটালের ডেভেলপমেন্ট এই যুগ থেকে শুরু হবে এবং ডেফিনেটলি এই যুগে আয়রনের এভিডেন্সও পাবে। দেখো যখন বলছি টাইম পিরিয়ড চালকুলিথিক অর্থাৎ এক্স্যাক্ট টাইম পিরিয়ড, সেখানে আমরা আয়রনের ডিসকভারি অলরেডি পেয়ে গিয়েছি, অর্থাৎ সেই ঋগ্বেদ লেটার বেদিক পর্যন্ত বিস্তারিত চালকুলিথিক। সো জাস্ট মনে রাখবে কয়েকবার পরীক্ষায় যেটা এসেছে, যেমন বলা হয় ইন্দাস ভ্যালি সাইট কোন এজের মধ্যে পড়ছে? চালকুলিথিক। ইভেন ইন্দাস ভ্যালি সাইট কোন এজের মধ্যে? প্রোটো হিস্ট্রি। ওকে, দেন চলে আসি ছোট্ট একটা টপিক, দ্যাট ইজ মেহেরগড় সিভিলাইজেশন অ্যান্ড মেহেরগড় সম্বন্ধে কিছু লিটল ইনফরমেশন and also some features which are recently asked in several examination, যে কে কোন টার্মটাকে কয়েন করেছে মেনলি। যেমন পালিওলিথিক টার্মটা কয়েন করেছিল ফার্স্ট পালিওলিথিক অ্যান্ড নিওলিথিক, কয়েন বাই জন লাবক। অ্যান্ড আরেকটা বিষয় যদি বলা হয় প্রি হিস্ট্রি টার্মটা কয়েন কে করেছে? প্রি হিস্ট্রি, দেন এম টার্নাল। ওকে, দেন ফাদার অফ প্রিহিস্ট্রিক আর্কিওলজি অ্যান্ড ফাদার অফ সাউথ ইন্ডিয়ান আর্কিওলজি যাকে বলা হয় রবার্ট ব্রুস। একই ব্যক্তিকে বলা হয় ফাদার অফ প্রিহিস্ট্রি অ্যান্ড ফাদার অফ সাউথ ইন্ডিয়ান আর্কিওলজি। অ্যান্ড দ্য টার্ম প্রিহিস্ট্রি ওয়াজ কয়েন্ড বাই এম টার্নাল। দিস ইজ দ্য মোস্ট ফ্যাকচুয়াল ডাটা, নাথিং এলস, এখানে কনসেপচুয়াল কিছুই নেই। দেন চলে আসবো মেহেরগড় সম্বন্ধে লিটল ইনফরমেশন। মেহেরগড় টাইম পিরিয়ড যেটাকে আমরা ধরে নিচ্ছি 7000 থেকে 3000 বিসি, যেখানে আর্লি ফেজকে ধরা হয়েছে 7000 থেকে 5000, মিডল ফেজ বলছি 5000 থেকে 4000, অ্যান্ড লেটার ফেজ 4000 থেকে 3000 বিসি। এবং লাস্ট ফেজ থেকে টেরাকোটা ইমেজের ডেভেলপমেন্ট শুরু হয়েছিল এই যুগের, এবং এর ডিসকভারি কে করেছে, কোথায় অবস্থিত প্রেজেন্টে কয়েকবার পরীক্ষাতে এসেছে। তো জেনে রাখার জন্য বালুচিস্তান অবস্থিত, রিভার বোলার নদীর তীরে। অ্যান্ড ডিসকভারি কে করেছে? জেফ জেরিস অ্যান্ড চার্লস মেডিউ। 1974 সালে এটা ডিসকভার হয়। অ্যান্ড দিস সিভিলাইজেশন ইজ দ্য ওল্ডেস্ট সিভিলাইজেশন ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। যদি বলা হয় ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মধ্যে সবচেয়ে ওল্ডেস্ট সিভিলাইজেশন, তাহলে হবে মেহেরগড় সিভিলাইজেশন। অ্যান্ড অবভিয়াসলি এটা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের আগের টাইম পিরিয়ড। এবং একটা সাইটসের কথা বলেছিলাম ইউপিতে রিসেন্টলি ডেভেলপমেন্ট হয়েছে, দ্যাট ইজ লাহুরা দেওয়া, কবির সন্তনগর ডিস্ট্রিক্টে। সেটা এখনও পর্যন্ত অনুমান করা হচ্ছে যে মেবি এটাই হচ্ছে সবচেয়ে ওল্ডেস্ট, ইভেন ওল্ডার দেন মেহেরগড় সিভিলাইজেশন। তো যদিও এখনও বইয়ে সেটা অ্যাডিশন আসেনি, যদি আসে অবশ্যই টাইম টু টাইম সেটাকে অ্যাড করে দেওয়া যাবে। জাস্ট মনে রাখার জন্যই বললাম। হ্যাঁ, এই ছিল অলমোস্ট অ্যানসেন্ট প্রি হিস্ট্রি। এক্স্যাক্টলি চালকুলিথিক অ্যান্ড মেহেরগড় পার্টটা নট আন্ডার প্রি হিস্ট্রি, বাট তবুও কভার করে দেওয়া হলো। এরপরে টাইম শুরু করবো আমরা ইন্দাস ভ্যালির টাইম পিরিয়ড এবং ইন্দাস ভ্যালির সব অল ডিটেলস কী কী হয়েছে স্লোলি দেখার চেষ্টা করবো। ইভেন চাইবো মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্সগুলো তৈরি করার। এরপরে দেখো যার যার যেটা ডাউট রয়েছে সেগুলো ক্লিয়ার করার মতো তো এই মুহূর্তে আমার কাছে উপায় নেই, অর্থাৎ মানে কী ডাউট রয়েছে, কীরকম ডাউট সেগুলো আমি বুঝতেও পারছি না। তো হ্যাঁ, ক্লাস যখন শুরু হবে সেই ডাউটগুলো আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আপাতত এই ফ্যাকচুয়াল ডাটাগুলো জাস্ট মনে রাখার চেষ্টা করো। ইভেন তারপরেও কোনো প্রবলেম হলে কমেন্ট করতে পারো, আমি আছি ডাউটগুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য। সো বেস্ট অফ লাক আপ টু নেক্সট ভিডিও। থ্যাংক ইউ, গুড নাইট।